আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের দেশে অনেকেই রাজনীতি, দেশ সেবার জন্য রাজনীতি করতে আসে। তারা আবার ইসলামিক লেবাস, ইসলামিক দল দাবি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটবেলায় একবার মূর্তি পূজা দেখার জন্য রওনা হয়েছিলেন। পথিমধ্যে নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুম পাড়িয়ে দিয়েছেন, আর রাহিকুল মাকতুম আল বিদান নেহাতে এসেছে, পরে দেখতে পারেন। যেখানে মূর্তি পূজা হয় সেখানে আল্লাহর গজব নেমে আসে, তার কাজ দিয়ে যাওয়া নিষেধ। আর তারা যাচ্ছে দেখার জন্য এবং যে তাদের প্রসাদ খাচ্ছে। নাউজুবিল্লাহ। তারা কেমন মুসলিম? তারা ক্ষমতার জন্য এরকম নিকৃষ্ট কাজ করতে পারে? তারা তো করবেই। তারা বলে, আরে আহলে হাদিসেরা খালি শিরিক শিরিক করে। আরে শিরিক কি? ঠিকই তো। ও যদি শিরিক কি প্রশ্নটা না করতো, ও তো শিরিক কি জানেই না। শিরিক কি তো জানেই না, আবার ও দেশ পরিচালনা করতে চায়। ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির তো নবী করেছে। আল্লাহ তো বলেছেন, রাসূল যাহা দেয় তাহা নেও, যা নিষেধ করে তা বর্জন করো। তা রাসূলের দেওয়াটার দলিল থাকতে হবে। দলিল কোথায়? রাসূলের মধ্যে কি উত্তম আদর্শ নেই? আল্লাহ তো বলেছেন, তোমাদের মধ্যে উত্তম আদর্শ হলো নবীর মধ্যে। আর আপনি বলতেছেন না, চলবে না নবীর আদর্শ। তেমনই তো বলছেন আপনি। আপনার মুখে বলছেন না ঠিকই, কিন্তু আপনার কাজকর্মে তাই প্রকাশ করছে। আপনি যদি রাসূলের আদর্শকে মেনে নিতেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একদিন করেছেন ইল্লাল্লাহ জিকির? ইল্লাল্লাহ এটা জিকির হয় কি করে? হয়, এটা তো নাস্তিকদের জিকির, আল্লাহ ছাড়া। নাস্তিকরা যেমন বলে, আল্লাহ বাদ দিয়ে কো, আল্লাহ ছাড়া অন্য কথা কো। আপনার এই কথাটা তো তেমন হয়ে গেল। ইল্লাল্লাহ শব্দের অর্থটা আল্লাহ ছাড়া। সূরা হাশরে আল্লাহ বলেনি, রাসূল যাহা দেও তা নিষেধ করে তা বর্জন করো। নিষেধ কি করেছেন? নতুন ইবাদত তৈরি থেকে বিরত থাকতে বলেছেন। যে ব্যক্তি এমন আমল করলো, যে আমলটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিনি, তা প্রত্যাখ্যিত। এটা কি একটা আমল নয়? অবশ্যই আমল। আপনি বলবেন অবশ্যই আমল। সেই আমলটা কি আপনার নবী করেছেন? দেখাতে পারবেন? রাসূল যাহা দেয় তাহা নেও, দেওয়াটা পাবেন কই? আল্লাহ তো করে বলেছেন, দেয় তাহা পালন করো, তাহা নিতে বলছেন। তো দেওয়াটা পাবেন কোথায় আপনি? হাদিসের কিতাবে পাবেন। হাদিস তো সংকলিত হয়ে গেছে, আপনার তো নতুন তৈরি কোনো প্রশ্নই আসে না। আমল সেই হাদিসের কিতাবে দেখাতে পারবেন যে ইল্লাল্লাহ আপনার নবী করেছেন, আমার নবী করেছেন? করেননি কখন, জীবন একদিনও করেননি। তা আপনি কি করে করেন? আবার বলেন জায়েজ আছে। আপনাকে জায়েজ করার ক্ষমতা কে দিয়েছে? কে দিয়েছে আপনাকে জায়েজ করার ক্ষমতা? আল্লাহ নবী বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা চেয়ে নিও না। তোমার চাওয়ার কারণে তোমাকে যদি জনগণ ক্ষমতায় বসায়, তোমার উপরে আল্লাহর সাহায্য আসবে না। পীর সাহেব, তোমার উপরে আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি। পারলে অস্বীকার করো, আল্লাহর কসম করে অস্বীকার করো পারলে। চাওয়া ছাড়া তোমাকে ক্ষমতা দেওয়া হলে আল্লাহর সাহায্য আসবে। চাওয়া ছাড়া কিভাবে? সিলেকশন। যেই লোক ভয় করবে আল্লাহকে, সে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে চাইবে না, কোনো দায়িত্ব। তাকে ধরে 10 জন জ্ঞানী ব্যক্তি পরামর্শ করে তাকে নির্বাচিত করবে। আপনি গণতন্ত্র বলছেন কেন? কিসের গণতন্ত্র? এটা তো খ্রিস্টানতন্ত্র। আপনি খ্রিস্টানতন্ত্র বলতে লজ্জা করে?
গভর্নমেন্ট দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এটা কি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের দেওয়া নয়? আপনার নবীর দেওয়া এটা? আপনি কেন গণতন্ত্র বলেন? আপনি বলবেন খ্রিস্টানতন্ত্র। গণতন্ত্র আজকে থেকে বলবেন না, লজ্জা থাকলে বলবেন না। ও জনগণ তো বুঝে যাবে, ও তো খ্রিস্টানতন্ত্র, ও তো খ্রিস্টান হয়ে গেছে, তাই আপনি খ্রিস্টান হওয়াটা ঢাকার জন্য বলছেন গণতন্ত্র? অবশ্যই এটা খ্রিস্টানতন্ত্র। আল্লাহর দুনিয়ায় থাকতে হলে আল্লাহর আইন মেনে চলতে হবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার বাড়িতে কার আইন চলবে? আপনার আইন চলবে। এই দুনিয়া আল্লাহর আইন মেনে চলতে হবে আপনাকে। আল্লাহ বলেছেন তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া মানে আল্লাহর ভয় করো, আল্লাহর ফরজ আমলগুলি মেনে চলো। আল্লাহ বলেছেন আমি তোমাদের খিলাফত দান করব, বিশ্বের খিলাফত দান করবে। তোকে ক্ষমতা চাইতে বলছে? ইসলামের নামে তুমি যাও কেন সেখানে? ইসলামী আন্দোলন, অমুক আন্দোলন, সেমুক আন্দোলন, জামাতি ইসলাম, তোমাকে কে বলেছে নাম দিতে? বিল্লাহ, কে বলেছে নাম দিতে? শুধু ইসলাম, মুসলিম একমাত্র পরিচয়। ইসলামের আগে পিছে কোনো নাম চলবে না। হযরত ওমর বলেছেন, সে দায়িত্ব পালন করছিল দেশের, যে আমি ক্ষমতায় থাকাকালীন সময় যদি ফোরাত নদীর তীরে একটি কুকুর বা একটি ছাগল যদি ফোরাত নদীর পাড়ে যেও পানি পান করতে না পেরে মারা যায়, তার জন্য তাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর তোমার জাহান্নামের ভয় নেই? তুমি এত মানুষের ক্ষমতা নিতে যাচ্ছ, তোমাকে তো ক্ষমতা তোমার নবী চাইতেই মানা করছে, তুমি কি নবীকে মানলে? তুমি নবীকে অস্বীকার করছো, তুমি নবীর কথাকে অস্বীকার করছো। নবীর কথাকে অস্বীকার করা মানে নবীকে অস্বীকার করা। আজকের মতো এখানেই শেষ, লম্বা করলাম না।